স্যার আমি যেটা জানতে চাচ্ছি স্যার, জি আমার অ্যাসাইলাম ক্লেম আছে স্যার। সো ভিসা থাকা অবস্থায় আমি স্টুডেন্ট ভিসায় ছিলাম। তো স্যার আমার ২ টা ইন্টারভিউ হয়েছে স্যার। শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, আমি শুনছি। হ্যাঁ, ২ টা ইন্টারভিউ হয়েছে স্যার। তো ২ টা আমার মেইন ইন্টারভিউ ২ টা হয়েছে স্যার। ১ম একটা মেইন ইন্টারভিউ হয়েছিল। তারপরে 2nd টাইম ওরা আবার কল করছে মেইন ইন্টারভিউর জন্যে। তো হুম। এটা ছিল স্যার ৩০ জুলাই। আমি মেইন ইন্টারভিউ দিয়ে আসার পর আমি অনলাইনে চেক করার পর আমি 3C লিভ অনলাইন ভিসাটা আর দেখতে পাচ্ছি না। এটার কারণটা কি স্যার? আমার তো কোনো ইয়েও দেয় নাই, ওরা ডিসিশন দেয় নাই। এখন এখানে আপনার ভিসা শেষ হওয়ার আগে অ্যাপ্লিকেশন করলে 3C আপনাকে প্রোটেকশন দেবে। সেই প্রোটেকশনটা হচ্ছে আপনি লিগালি এদেশে থাকছেন, ইল্লিগাল হচ্ছেন না, এবং আপনার যে স্টুডেন্ট থাকার সময় যদি থাকেন স্টুডেন্ট কিংবা পিএইচডব্লিউতে যদি কেউ থেকে থাকে, সেই কন্ডিশনটা আপনার পেন্ডিং অফ অ্যাসাইলাম এটা কিন্তু থাকবে। এখন কথা হচ্ছে যে আপনার ভিসা শেষ হয়ে যাওয়ার পরে যখন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তখন কি আপনার শেয়ার কোড কাজ করবে? আনসার হচ্ছে নো। বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে শেয়ার কোড কাজ করে না, কিন্তু ওইখানে দেখা যায় যে আপনার কিছু একটা পেন্ডিং আছে, এটা দেখা যায়। যদি এটা অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় না, এটা সম্পূর্ণ এই ই ভিসার একটা মানে ম্যাজিক। এটা আমাদেরও হাত নাই, কিংবা এটা আমার কাছেও এক্সপ্লেনেশন নাই, কিন্তু এক্সপ্লেনেশন এটাই, শেয়ার কোড আর কাজ করবে না। এই ক্ষেত্রে যে যদি আপনার এমপ্লয়ার যদি আপনি কাজে পারমিশন আছে কিনা সেটা এমপ্লয়ারকে চেক করতে হবে, সেটাকে বলা হয় এমপ্লয়ার চেকিং সার্ভিস। তারা একটা ফর্ম কমপ্লিট করে হোম অফিসে পাঠালে এটা 7 ডেজের ভিতরে ডিসিশন এসে যাবে, বলবে যে আপনার কাজে পারমিশন আছে কিনা। এখন ই ভিসার ম্যাজিক, ই ভিসার ব্ল্যাক ম্যাজিক বলেন আর হোয়াইট ম্যাজিক বলেন, এটা পিকুলিয়ার টাইপের। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে কোনো সময় কারোর নাম ঠিক নাই, কারোর সময় এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, কিছু দেখা যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না, বাংলাদেশ থেকে প্রচুর লোক আসতে পারে না, এই ধরনের ব্ল্যাক ম্যাজিক এটার ভিতরে অবস্থান করে। কখন কি হয় আমি জানি না। মডার্ন সায়েন্স দেখেন, এই যে ইলেকট্রিসিটি আছে বলে আমি সবকিছু করতে পারছি, ইলেকট্রিসিটি না থাকলে আর নাই। মডার্ন সায়েন্সের ম্যাজিকটাই এখানে। তো আপনার ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনি যেটা করতে পারেন, আপনি ওদেরকে লিখতে পারেন কিংবা ফোন দিতে পারেন, দিয়ে এটা জানতে পারেন। কিন্তু এমপ্লয়ার যদি চেকিং করে দেখে তাহলে আপনার কাজের পারমিশন ডেফিনেটলি হোম অফিস কনফার্ম করবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে। আপনার অসংখ্য ধন্যবাদ। হ্যালো স্যার, আমি একটু ফলো আপ কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন বলেন হ্যালো স্যার। বলেন। জি জি, আপনি সুন্দর আপনার বুঝতে পারছি স্যার। কিন্তু ঘটনাটা হচ্ছে স্যার, তা এখন যদি ধরেন আমি এক জায়গায় মানে আমার একটা শেয়ার কোডের দরকার হইলো কোনো একটা ডেলিভারি জবের জন্য বা কোথাও। তো এটা তো আর পাবো না তাইলে। না এটা তো আর পাবো না। না হ্যাঁ। তো এটা কি স্যার মানে আমি যতটুকু আমার লয়ার আমাকে বলতেছে যে আপনার তো ডিসিশন হয় নাই। তো ডিসিশন না হইলে আপনার এটা তো অনলাইন থেকে যাওয়ার কথা না। তো এটা কেন গেল? তো আমি কি আমার লয়ারকে বলবো যে তুমি একটা ইয়ে দাও, ওদের হোম অফিসকে একটা মেইল দিয়ে আমাকে এই কনফার্ম করো যে এটা কেন গেল বা কি করলো? এটা কি ইয়েস, বলবো? এটা করা যাবে, অফকোর্স করা যাবে। ইমেল তো তাইলে ইমেলে কি ওরা মানে যেহেতু ডিসিশনটা দেয় নাই, সেহেতু হোম অফিস কি চাইলে এটা আবার অনলাইনটা ঠিক করে দিতে পারে? ই ভিসাটা হ্যাঁ ঠিক হ্যাঁ করে হ্যাঁ দিতে পারে? পারে। এই ধরনের প্রচুর প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে। আপনি আবার বলছেন না অনেকে আবার শেয়ার কোড কাজ করে, যেটা কাজ করার কথা না। এখন আমি এটা কি আনসার দেবো? ভিসা শেষ হয়ে আরে যাওয়ার ভাই পরে আমি যেদিন আমি সেকেন্ড ইন্টারভিউটা দিয়ে আসলাম, এর পরের দিন চেক করে দেখি যে আমার ইয়ে নাই। আমি বললাম যে, আয় হায়! ওখানে কি তো হলো? আমি পেন্ডিং একটা ডেলিভারি পেন্ডিং জবের জন্য থাকে, পাইলাম পেন্ডিং না, পাইলাম না, পাইলাম থাকে নাই। না, আপ থাকে যে কিছু একটা পেন্ডিং আছে, এটা কিন্তু থাকে, কিন্তু আপনার নাই। তার মানে এটা ব্ল্যাক ম্যাজিকের কাজ কারবার, মডার্ন সায়েন্সের মানে ডিসঅ্যাডভান্টেজ, বুঝছেন? তো কিন্তু আপনি অবশ্যই তাদেরকে কমপ্লেন দিতে পারবেন। আপনার লয়ারকে বলেন, ডেফিনেটলি সে কমপ্লেন দিতে পারবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।